রাস্তা গাড়ি দেখেছো? আর এবার এই টাটকা কুমড়ো ফুলের চিকেনটাকে মশলা মাখিয়ে বেশ কিছুক্ষণ চিকেন কারিটা এদিকে রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুগণ, আজ পয়লা মে, ছুটির দিন, বাড়িতে আছি, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের দিকে। চলুন আজকের আরেকটি নতুন ভিডিও পর্বে আপনাদের স্বাগত জানাই। আমার সাথে ছেলেও চলেছে, আর আমাদের মোটামুটি আশপাশের সমস্ত যে গাছপালা ছিল সব কেটে সব পরিষ্কার করা হচ্ছে। রাস্তা গাড়ি দেখেছো? আবহাওয়ার যা কন্ডিশন, একেবারে বাজে আবহাওয়ার কন্ডিশন। এই অল্প সময়ে গিয়ে একেবারে বেড়ায় ঘরমাক্ত হয়ে ফিরছি, খুব অল্প কিছু বাজার করে। গাছ থেকে কিছু কুমড়ো ফুল পাড়া হয়েছে, কুমড়ো ফুলের বড়া করা হবে। বেটা বাজারে গিয়ে নিয়ে এলাম চিকেন। আজকে আমাদের এখানে লোকাল মার্কেটে চিকেন প্রাইস হচ্ছে 250 টাকা কেজি। আর এদিকে গিন্নি রান্নাবান্না সমস্ত কিছু জোগাড়জাটি রেডি করছে। আর এই সিলেবেটে রান্নার মশলা টেস্টই হয় অন্য লেভেলে। আর আমাদের বেশিরভাগ অংশেই রান্না এই সিলেবেটেই করা হয়, তবে হ্যাঁ মাঝে মাঝে মিক্সিও ব্যবহার করা হয়। আগে আদা রসুন পেস্ট হলো, এবার এই গোটা জিরেকে এখানে সিলে পেশাই হচ্ছে। দারুণ সেন্ট ছাড়ছে। এদিকে ভাত রান্না বসে গেছে, আর এদিকে এবার চিকেন রান্না হবে। সব জোগাড়জাটি রেডি হয়ে গেছে। আর এই যে এতগুলো বাতি দেখছেন, একটা 20 লিটার, একটা 10 লিটার, একটা 10 লিটার, অর্থাৎ 40 লিটার জল আমাকে গিয়ে এখন নিচে থেকে বয়ে ওপরে তুলে নিয়ে আসতে হবে। আর আমাদের একতলা থেকে দোতলা একটা সিঁড়ির হাইটগুলো খালি একবার দেখুন। আগেকার দিনের সিঁড়ি, এই যে একেবারে ডবল উইটের ওপরে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন এই 40 লিটার জল ওপরে বয়ে বয়ে নিয়ে আসতে হবে। আর এই জল বয়ে বয়ে হাঁটুগুলো আস্তে আস্তে 12টা বেজে যাচ্ছে। কি বললো শুনলেন? আমি কাঁদছি, পরিচর্যা। চিকেনটাকে মশলা মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা আছে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে আলু পাতমি করে ভেজে তোলা হয়ে গেছে। আর এদিকে এখনো কিছু মশলা জিরে বাটাটা রাখা আছে। এদিকে এখনো আদা রসুন পেস্ট কিছু রাখা রয়েছে, সেটা আবার এই মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে। রান্না করতে করতে একটা অঘটন ঘটে গেল, মারাত্মক অঘটন। সেটা হচ্ছে রান্নার ব্যাপারে অঘটন। রান্না করতে করতে হঠাৎ গ্যাসটা ফুরিয়ে গেল। আবার সিলিন্ডারটা নিয়ে এসে ফিটিং করে রান্না করতে হচ্ছে, যার জন্য রান্না মোটামুটি মাংস তো হয়েই গেছে, কষা হয়েই মোটামুটি হয়ে রান্নাটা গ্যাসটা শেষ হয়েছে। এবার ওই আলু দিয়ে নাড়াটা বাকি আছে, ঝোল করাটা, তো এটাও খাওয়া যাবে, অসুবিধা নাকি। লাল লাল কি বলছো? লাল লাল ঝাল ঝাল চিকেন কোথায়? কি বলতো? লাল লাল ঝাল ঝাল। আচ্ছা, এখন আমি তো লাল দেখতে পাচ্ছি না, আমি তো হলুদ হলুদ দেখতে পাচ্ছি। আর ঝাল 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 চিকেন রেডি। কত বাকি রেডি হতে? চিকেন কারিটা এদিকে রেডি হয়ে গেছে। আর এবার এই টাটকা কুমড়ো ফুলের বড়া ভাজা হবে।
সেজন্য প্রথমে এই বেসনকে ফেটিয়ে রেডি করা হয়েছে। কড়াটা একটু গরম হয়ে যাওয়ার পর এই তেল দেওয়া হবে। বেশ একটু ভালো রকম গরম করতে হবে, মানে ফুটন্ত তেলে ভাজতে হবে, তাহলে বড়াটা বেশ ভালো রকম মুচমুচে হবে। আর ভিন্ডি এবার দুপুরে ভাত বাড়ছে খাওয়া দাওয়ার। কুমড়ো ফুলটাকে এবার এই বেসনে ভালো করে চুবিয়ে নিয়ে বড়া করতে দেওয়া হলো। আর এই কুমড়ো ফুলের বড়া কীভাবে কী করে এর যদি সম্পূর্ণ রেসিপি আপনারা জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে পুষ্টিকর ফুলের বড়া, যেখানে কুমড়ো ফুলের বড়া, সজনা ফুলের বড়া কীভাবে করতে হয় সেটা বিশদে দেখানো হয়েছে। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখে নিয়ে সেখান থেকে আপনারা সম্পূর্ণ রেসিপিটা জেনে নিতে পারেন। বৈশাখের এই তপ্ত গরমে রান্নাঘরের মধ্যে সকাল থেকে গিন্নি খেটে খেটে আয়োজন অনেক কিছুই করেছে। ভাত, তার সাথে রয়েছে এই কুমড়ো ফুলের বড়া, আর রয়েছে চিকেন কারি, আর চিকেন কারির সাথে এই যে পেঁয়াজ আর পাতলেবু, এই দুটো মানে ব্যাপক লাগে। এগুলো ছাড়া চিকেন কারি ঠিক জমে ওঠে না। এবং পাশাপাশি রয়েছে এই ভেলিগুড়ের আচার। এই ভেলিগুড়ের আচারের রেসিপি ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, ভালো রেসপন্স পেয়েছি। আর সেই আচারটাই এতটা হয়েছিল, অলরেডি শেষ। আবার পরবর্তী পর্যায়ে আবার আম জোয়ার করে আরেকবার করা হবে। আকাশে ভালোই মেঘ করেছে, যে কোনো মুহূর্তে কালবৈশাখী উঠতে পারে, দেখা যাক কি হয়। বিকালবেলা একটু চায়ের আয়োজন হচ্ছে। বিকালে ঘুম থেকে উঠে একটু চা না হলে ঠিক বাঙালি জমে ওঠে না। জলে চিনি দেওয়ার পর জলটা দারুণ ফুটছে, এবার একটু আদা থেতো করে দেওয়া হলো। আর এদিকে আবার দুধও গলা হচ্ছে, চাও আছে। তবে ঘটনা হচ্ছে আমি যেহেতু লাল চা খাই, আমারটা একটু আগে করে নেওয়া হবে, কারণ আমি তো দুধ চা খাবো না। হ্যাঁ, রচা তো এইভাবেই করতে হবে। রচায় বেশি চায়ের দানা দিলে কিন্তু তেতো হয়ে যায়। সাইড নুন দেওয়া হচ্ছে, নুনটা একবারে কাপে দেওয়া হচ্ছে। একবারে ওটা বেশ ভালো করে ফুটিয়ে ছেঁকে একেবারে কাপে ঢালা হবে। তারপরে ছেলের আর ওয়াইফে তাদের চাটা, তারা এই দুধটা দেবে, তারা দুধ চা খায়। আমার চা রেডি। চায়ের কালারটা দেখুন। চায়ের সাথে এই দুটো বাদাম বিস্কুট নিচ্ছি। এই চায়ের সাথে দুটো বাদাম বিস্কুট খাবো। আর চায়ের সাথে কিন্তু এই যে বাদাম বিস্কুটগুলো খেতে কিন্তু ব্যাপক লাগে, কারণ এই বিস্কুটগুলো বেশ খাস্তা মুচমুচে, আবার তার মধ্যখানে এই যে বাদামগুলো দেওয়া আছে, যার জন্য এর টেস্টটা কিন্তু বেশ অন্য লেভেলের লাগে। যে বলেছিলাম যে কালবৈশাখী উঠবে, ততক্ষণ কালবৈশাখী চলছিল আমাদের এখানে। এবার কালবৈশাখী কমেছে এখন, তবে বৃষ্টিটাও কমেছে। একটু আগে মুষলধারের বৃষ্টি, আর তার সাথে মোটামুটি ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল। ঝোড়ো হাওয়ার দাপটে একেবারে, যেহেতু কালবৈশাখী এদিক থেকেই আসে, অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। এই কোণটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ, আর এই উত্তর পশ্চিম কোণ থেকেই যেহেতু কালবৈশাখীর হাওয়ার দাপটটা আসে, বাড়ির বারান্দার এই উত্তর পশ্চিম কোণটা ঝাপটায় মোটামুটি ভিজে গেছে। মোটামুটি ভালো রকম বৃষ্টি হয়েছে, রাস্তা মোটামুটি জল জমেছে, একদম ঝাপটা আছে। এদিকে জানলাও সব ভিজে গেছে। আজকের ডিনারে এই একটু ভাতে ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে, ফ্যানে ভাত। ওয়াইফকে বললাম সেটাই করছে। আর এই ঝড় বৃষ্টি হয়ে বেশ ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তো, আর এই ঠান্ডা ওয়েদারে এই ফ্যানে ফ্যানে গরম ভাত, তার সাথে ঘি, নুন, আলু ভাতে, ডাল ভাতে, আর ডিম সেদ্ধ বা ডিম সেদ্ধকে আলু ভাতেতে মেখে খাওয়া, সব মিলিয়ে কিন্তু ব্যাপক লাগে, দারুণ টেস্টি লাগে খাওয়াটা। সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি হয়ে আবহাওয়াটা কিন্তু খুব মনোরম হয়েছে। আর এই রকম মনোরম আবহাওয়াতে একেবারে গরম গরম ফ্যানে ফ্যানে ভাত বেড়ে ওয়াইফ বসে আছে, ডিনারের জন্য ডাকছে। চলুন তাহলে ডিনারটা সেরে নেওয়া যাক। আর এই গরম গরম
ফ্যাননে ভাতে এবার একটু এই ঘি ঢালছি, এবার তাতে একটু নুন দিচ্ছি, ঘিটা যদিও এখন অল্প নিয়েছি, পরে একটু নেবো, এবার মাখবো। আর তার সাথে আছে আলু ভাতে, কাঁচা লঙ্কা, ডিম সেদ্ধ, ডাল ভাতে, সবে মিলিয়ে কিন্তু এই ঠান্ডার আবহাওয়াতে একটা বেশ মনোরকম বাঙালি খাবার। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা সুন্দর ডিনার কমপ্লিট করলাম এবং পাশাপাশি আজকের পর্বে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে দেখা হবে আবার কোনো এক নতুন গল্পে, নতুন পর্বে। নমস্কার, টাটা, বাই বাই।